আমি আজকে কামাই তোকে খাওয়াচ্ছি, তুই এক সময় গিয়ে কামাই আমারে খাওয়াইস, আছে না নাই? তাহলে প্রত্যেকটা জায়গায় স্বার্থ, নিজের একটা লাভের বিষয়। রব্বুল আলামিন যা দেন তো দেন, দিয়েছেন তো দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করেনি, করবেও না। প্রথমে হয়তো করার সময় স্বার্থের কোনো নিয়ত না থাকলেও জীবনের পরিক্রমায় কোনো ঘটনার সামনে আসলে ওই উপকারের কথা খোঁটা দিয়ে দেখাই দিয়েছে এরকম হাজার মানুষও, এটা বাস্তব। আর সৃষ্টির একটা নিয়ম, সে ভালোবাসা ছাড়া কখনো বাঁচতে পারে না। আপনি যদি ঘরের মধ্যে একটা বিড়াল ছানাও পালেন, দেখবেন সে লড়ে চড়ে আপনার গা ঘেঁষে ঘেঁষে থাকবে। আরেকটু জোরে বলি, সে নড়ে চলে আপনার বিছানার পাশে থাকবে, আপনার হাতের পাশে থাকবে। ওই ছোট্ট প্রাণী বিড়াল ছানাও যেটা বুঝে আপনার পাশে থাকে, পাশে থাকতে চায়, এটার নাম ভালোবাসা। সে ভালোবাসা চায়, মায়া চায়, আদর চায়। আপনাকে আপনার রব যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউ ভালোবাসে। আপনার রব, আমার রব, আমাদের রব আমাদেরকে এই পর্যন্ত যা দিয়েছেন, এখানে রবের কোনো স্বার্থ, বলেন না, রবের কোনো স্বার্থ? রব দিয়েছেন স্বার্থ মুক্ত ভালোবাসা দিয়ে। এই যে আপনি যে ভাত আজকে দুপুরে খেয়েছেন, এটাও রবের ভালোবাসার নিদর্শন। অপচয়কারী শয়তানের ভাই, আর একটু জোরে বলেন, অপচয়কারী শয়তানের। তো রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন, এক প্লেট ভাত অপচয় করলে আপনি শয়তানের ভাই হচ্ছেন কেন? একটু কি ভাবার চেষ্টা করেছি কখনো? রব বলে যে তুই এক প্লেট ভাত পাওয়ারও যোগ্য না, আমি দয়া করে তোরে এক প্লেট ভাতের ব্যবস্থা করে দিলাম, তুই কোন সাহসে 3 ভাগের 2 ভাগ খেয়ে 1 ভাগ আমার নিয়ামতকে ফেলে দিয়েছস? এটা তো আমি রবের পছন্দ না, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য অপচয় করা মানে আল্লাহর রহমতটাকে দূরে ঠেলে দেওয়া। রবে বলে যে তোর এত বড় সাহস কেমনে হলো, তুই জেনে শুনে আমার রহমতকে দূরে ঠেলে দিয়েছিস। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, খাবারের সময় এক প্লেটে সবকিছু একসাথে নিও না, অল্প অল্প করে নাও, তারপরে যতটুক পারো ততটুক খাও। একটা ভাতও যেন অপচয় না হয়, কারণ এই ভাত তোমার অর্জন নয়, বরং রব্বুল আলামিনের তোমার প্রতি একটা দয়া, বলেন সুবহানাল্লাহ। এই ভাত ধরার জন্য হাতের দরকার আছে না? এই হাতের মধ্যে আঙ্গুল না থাকলে কি ভাত ধরা যেত? আল্লাহ তাআলা দেখেন হাতও দিয়েছেন, আবার আঙ্গুলও দিয়েছেন। এবার বলেন, 5টা আঙ্গুল কি এক সমান? একটু জোরে বলেন, 5টা আঙ্গুল এক সমান? 5টা আঙ্গুল দেখবেন 5টা আকার নিয়ে বসে আছে। এবার আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, ইয়া রব, আমার 5টা আঙ্গুল আপনি 5 রকমের ডিজাইন করে দিলেন কেন? রব্বুল আলামিন বলবেন, তোর উপকারের জন্যই দিয়েছি, তোর মঙ্গলের জন্যই দিয়েছি, তোর ভালোর জন্য দিয়েছি। যদি 5টা আঙ্গুল একই মাপের হতো, তাহলে আপনার আমার পক্ষে কাজ করা, ভাত খাওয়া সম্ভব হতো না। সুবহানাল্লাহ জোরে বলি না। সব আঙ্গুল যদি মাঝখানের মতো একই সাইজের হতো, একটু বলেন বলেন বলেন, হাত দিয়ে ভাত ধরা সম্ভব? যার কারণে আপনার আমার খাওয়াটা এত মসৃণ হতো না এখন যেভাবে হয়। আপনি দেখবেন 5টা আঙ্গুল 5টি আকার থাকলো, অটোমেটিক আপনি না চাইলেও খাবারের সময় যখন আপনার ক্ষুধা লাগে, আপনার রব যখন আপনাকে রিজিকটা দেয়, ওই রিজিকটা খাওয়ার জন্য রব্বুল আলামিন হাতের আঙ্গুলের মধ্যে কুদরতি ভাবে এমন ভাবে একটা ডিজাইন করে দেয়, 5টা আঙ্গুল আবার একটা সমান হয়ে যায়। আর একটু জোরে বলি, 5টা আঙ্গুল একটা সমান হয়ে যায়। এই খাবারটা তোলার জন্য আপনি আমি যেভাবে চামচ ব্যবহার করি, তরকারির চামচ আলাদা, ডালের চামচ আলাদা, বিভিন্ন ফ্রাই করার জিনিস চামচ আলাদা, রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এমন কুদরতি ব্যবস্থাপনা করে দিয়েছেন যেটা আপনি আমি খেয়াল করার কখনো প্রয়োজনই মনে করিনি। আপনি যখন ভাতের মধ্যে হাতটা রাখেন, মাখার সময় আপনার আঙ্গুলের শেড থাকে একরকম, তোলার সময় আঙ্গুলের শেড থাকে একরকম, মুখে যাওয়ার সময় আঙ্গুলের শেড হয়ে যায় আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে একটা মেইনটেনেন্স,
আমরা সবাই ভালোবাসার উপমা দিই মা, মায়ের চাইতে কেউ ভালোবাসতে পারে না। এটা জগতে সত্য হতে পারে, কিন্তু আসল সত্য হচ্ছে রবের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারেও নাই, পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রবের দরবারে সর্বদা নত থাকার তৌফিক দান করুন। রবের দরবারে যে ভিক্ষুক হয়, পৃথিবীতে তাই ব্যবসায় হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন। একটা দরবার, রবের দরবার, যেখানে ভিক্ষুক যে যত হতে পারে, রব তাকে তত বাদশাহী দান করে। এখন ক্ষমতাবান ব্যক্তি রুকু করে নিজের কোমর কি করেছে? একটু জোরে বলেন, কি করেছে? নিজে থেকে, কাউকে কেউ কিন্তু জোর করে, সে নিজে থেকে কোমর ভেঙে দিয়েছে। এবার সে বান্দা কি করলো? সামি আল্লাহু লিমান হামিদা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল, আল্লাহু আকবার। এবার সিজদাটা দেওয়ার আগে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, কোমরও ভাঙে, যদি আমি বুঝাতে আপনাদেরকে একটু সক্ষম হই, কোমরও ভাঙে, হাতও ভাঙে, কোমরও ভাঙে, হাঁটুও ভাঙে, হাতও ভাঙে, মাটিতেও লেগে যায়, কপালও লাগে, নাকও লাগে। দৃশ্যটা একটু কল্পনা করেন। এক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়, আরেক শক্তি কোথায়? সবকিছুকে বিলীন করে মানব দেহের সবচাইতে দামি জায়গা মাথা, মাথার ভিতরে সবচাইতে দামি জায়গা কপাল। বান্দার নিজের ইচ্ছায়, সজ্ঞানে, স্বইচ্ছায়, কোন প্রকার প্রেসার ছাড়া কোমরও ভেঙে দেয়, হাঁটুও ভেঙে দেয়, হাতও ভেঙে দেয়, কপালও ঝুঁকায় দেয়, নাকও লাগাই দেয়। আল্লাহু আকবার। এবার পৃথিবীর অপরাধী যখন আত্মসমর্পণ করে, সাজা আছে। একটু হলেও, বলেন একটু হলেও পুরস্কারের কোন নাম নিশানা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, 40টা বছর যদি গুনাহ করার পরও আপনি যদি 40 বছর পরে অনুভব করে রবের দরবারে তওবা করে বলেন, ইয়া রব, যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তোমার নবীর সদকায় মাফ করে দাও, আপনার রব এমন দয়াবান, আপনাকে শুধু যে মাফ করবে তা নয়, আপনাকে আবার পুরস্কারও দান করবে। এটা হলো রবের দরবার। যদি কোরআনটা আমরা একটু বুঝার চেষ্টা করি, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন জিনিসটাকে আমরা একটু বুঝার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামাতে গেলে হায়াতের দরকার আছে না নাই? এখন আমাদের বেশিরভাগ হায়াতে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কি জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে? এখন আমরা যে পরিমাণ গুনাহ করছি, অতীত থেকে পাল্টাতেও পারবো না, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জীবনে সওয়াবের চাইতে একটু গুনাহটা বেশি। আপনাদের কি অবস্থা? সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহ মাফ করতে পারবে কে? এবার আপনি আমি কি করলাম? রবের দরবারে নিজে থেকে সারেন্ডার হলাম। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে সারেন্ডার। কয়টা শব্দ বলেছি? অ্যারেস্ট কোনটা জানেন? যেদিন আপনি তওবা করার আগে আজরাইল এসে অ্যারেস্ট করে ফেলবে, তাহলে খবর আছে। সেজন্য হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা স্পেশালি শুধু আমি নবীর দিকে তাকিয়ে আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ম করেছেন, সেটা হচ্ছে আমার উম্মত মরণের আগে পর্যন্ত তওবা করতে চাইলে পারবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর কারো ছিল? যদি আজরাইল এসে অ্যারেস্ট করে, তাহলে কিন্তু হিসাব একটু লম্বা হবে। আর যদি আজরাইল আসার আগে আপনি আমি নিজেকে সারেন্ডার করি, জোরে বলি না, সিটেঙ্গে বাসারি তওবা মানে তো আসলে কান টানা না, বুঝার জন্য আমাদের সিটাঙ্গের ভাষা, মানে আমি সারেন্ডার। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা তার ফাইলটা বাইর কর। একটু জোরে বলি, তার বলাটা, তার ডাকাটা, তার অনুভবটা, তার চেহারাটা, তার কান্নাটা আমি রবের পছন্দ হয়েছে। আমি গফফার,
আমি মালিক খুশি হয়ে তার গুনাহ সব মাফ করে দিলাম। যা, এবার 40 বছরের গুনাহ কি হয়ে গেল? একটু জোরে বলেন, 40 বছরের গুনাহ কি হয়ে গেল? তো বাকি যদি 10 বছরও মানুষ বাঁচে, এই 10 বছরও গুনাহ আছে না নাই? কারণ মানুষ ইচ্ছায়ও গুনাহ হয়ে যায়, অনিচ্ছাও গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ হয়ে যায়, তেমনও গুনাহ হয়ে যায়। গুনার কোনো এরকম ব্যালেন্স নাই, যে কোনো মানুষ গুনাহ হয়ে যায়। এবার আল্লাহু আকবার। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। সবাই কি আওয়াজে রবের নাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार या गफ्फार। কয় বছর শেষ? মাশাআল্লাহ, কয় বছর শেষ? পিছনে যাওয়ার সুযোগ বাকি আছে, সামনে কয় বছর? এই বছর 10 বছরের ভিতর মন না চাইলেও গুনাহ আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য যদি 40,000 সওয়াব দরকার, 40,000 সওয়াব কামানোর মতো টাইম, সুযোগ, আমল, যোগ্যতা। এবার দেওয়াল পড়ে গেলে লাভ না লস? ঘর ভেঙে গেলে, একটু জোরে বলেন, ঘর ভেঙে গেলে, আগুন লেগে গেলে, বাচ্চা মরে গেলে, মা মরে গেলে, বাবা মরে গেলে, স্বামী অত্যাচার করলে, বউ অত্যাচার করলে, চাচাই সম্পত্তি খেয়ে ফেললে, জেঠাই টাকা মেরে খেয়ে ফেললে, বোনের জায়গা না দিলে, সবগুলা লস। কিন্তু আপনি চাইলে লাভ বানাতে পারবেন। লাভটা কিভাবে? যিনি লাভ দেবেন ওনাকে জিজ্ঞেস করেন। আগুনে দোকান পড়ে গেল, লস। বাড়িটা ঘর হঠাৎ ভেঙে গেল, লস। স্বামী অত্যাচার করছে, লস। স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, লস। একজনে জায়গা মেরে খেয়ে দিয়েছে, একজনে টাকা মেরে খেয়ে দিয়েছে, আরেকজনে টাকা দান নিয়ে খবর নাই, অনেকে বাকি কইরা খবর নাই। একটু জোরে বলেন না। হাতের আঙ্গুল কেটে গেছে, একটু জোরে বলেন। পা ভেঙে গেছে, সবগুলা লস। কিন্তু মুমিন বান্দার খাতায় লস বলে কোনো শব্দ নাই। তো ওনারা লসটাকে লাভ বানায় কিভাবে? ওনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন যেটা আল্লাহ আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এর পরের অংশে রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা বিপদে আপদে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে, সে বান্দাদেরকে আমি রবের পক্ষ থেকে আপনি নবী একটা শুভ সংবাদ জানাই দেন। ওয়াবাশশিরিস সাবিরিন। জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। প্রত্যেকটার ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে, আর আল্লাহ যখন হিকমত দেখায় তখন সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের থাকে, সেজন্য সবর করে বসে থাকতে হয়। আর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে সেটাই হবে। দেখবেন আপনার মনও শান্তি হয়ে যাবে, আপনার পরিবেশটাও আপনার আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি মাথার উপর মা বাবার ছাদ না থাকলে খাবার জুটবে না, কিন্তু এরকম হাজার হাজার কোটি কোটি সন্তান মা ছাড়া বাপ ছাড়া সন্তান এখনো পর্যন্ত খাবার খাচ্ছে, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি আমি জানি সুন্দর পরিবেশে, পরিষ্কার পরিবেশে না থাকলে ছেলেরা বাচ্চারা রোগাক্রান্ত হয়ে যায়।
এরকম লক্ষ লক্ষ মা বাবা সন্তান, মা বাবা ছাড়া সন্তান পথে ঘাটে নোংরা পরিবেশে বড় হচ্ছে। বাস্তবতা দেখা যায় তাদের শরীরে আমাদের চাইতে শক্তি আরো বেশি থাকে।